আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রান্নার রেসিপির ভিডিও, যেটা কিনা আমি আমার 2 বছরের কিশোর জন্য বানিয়ে থাকি। ডিম, মাছ, মাংসের বাইরে কিন্তু সবজি আর ডালেরও অনেক গুণাগুণ রয়েছে, তাই আমি প্রায়ই ওকে এইভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি। নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো অনেক রকমের সবজি, সেগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। আর এদিকে নিয়েছি মুগ আর মসুর ডাল, যেটা আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সমস্ত সবজি দিয়ে দিতে হবে। আর একটু বেশি করেই আমি নুন রান্নাতে দিচ্ছি, কারণ কাঁচা নুন আমি ব্যবহার করি না আর খাওয়াতে। তো সেই জন্য নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা করে 2 মিনিট 3 মিনিট ভেজে নিলেই হবে। সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে মুগ, মসুর ডাল আর টমেটো কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়ে এটাকেও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি একটা বাটির মধ্যে সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে রেখেছি। তার মধ্যে জল মিশিয়ে আমি এই পর্যায়ে রান্নার মধ্যে জলটা দিয়ে দেবো। তো ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। তো তার আগে আমি আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ আমি এখানে ডাল বলো বা ঝোল বলো এই পরিমাণটা একটু বেশিই রাখবো। মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। সবজিগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে, তার জন্য তোমরা এই পর্যায়ে এটাকে প্রেসারেও দিয়ে নিতে পারো। আমি প্রেসারে করছি না, আমি কড়াইতেই করছি, সেজন্য একটু বেশি পরিমাণ জল দিই যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো জলটা ফুটে আসার পর আমি গ্যাসটাকে একদম কমিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখন সেদ্ধ হয়ে গেছে সব সবজি প্রায়। তো তোমরা এখানে একটা কাজ করতে পারো, স্ম্যাশার দিয়ে পুরোটাই কড়াইতে স্ম্যাশ করে নিতে পারো, কিন্তু আমি স্ম্যাশ করছি না, আমি এইভাবেই রাখছি ডালটা। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, সব রকমের সবজি থাকে আর তার মধ্যে থাকে 2 রকমের ডাল, সেই জন্য কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। এটা কিন্তু বড়রাও খেতে পারবে। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা।